আলী কয় আমি আর বুঝতে পারলাম না। এই কথা বলার পরে আমি কান্না শুরু করে দিলাম। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি। এমন সময় 7 লক্ষ হাজি হজ করছে বলে 7 লক্ষ হাজিদের হজ কয়জনের কবুল হয়েছে। এমন সময় আর একজন ফেরেশতা বলে একজন হাজির হজ কবুল হয় নাই। কি বলে? 7 লক্ষ হাজি হজ করছে, এই হজের ভিতরে একজন হাজির হজ কবুল হয় নাই। বলে তারপর বলে একজন মাসের 5 তারিখ, মোটামুটি আমাদের হাতে একটা হিসাব হলো, যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মেহমান হয়ে চলে গেছেন তাদের আমাদের থেকে একদিন আগে হজ সম্পূর্ণ হবে। এবং হজের পরপরই রয়েছে কি? কুরবানি। কি রয়েছে? কুরবানি। তো আমরা যারা বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছি না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো একটা কুরবানি। আর যারা বাইতুল্লাহ সফরে যাচ্ছেন তাদের জন্য হলো হজ। এই হজটা হলো 5 দিন। হজের মূল কাজ হলো কয়দিন? 5 দিন। ভাইরা আমার, গত জুমায় আমি হজের ব্যাপারে কিছু আলোচনা করেছি। হজ বাইতুল্লাহকে কেন্দ্র করে কেন? এর 8টা কারণ আছে। কয়টা কারণ? 8টা কারণ। দেখেন, 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে ইন্না আউওয়ালা বাইতিউ বুদিয়া লিন্নাস, সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের জন্য যেই ঘর নির্মাণ করেন সেটা হলো বিবাক্কাতা। বাক্কার অপর নাম হলো মক্কা। মক্কায় অবস্থিত। কোথায়? জোরে বলতে হবে, মক্কায়। এই ঘরটা পৃথিবীতে সর্বপ্রথম ঘর এবং মানুষের ইবাদতের জন্য। এর পৃথিবীতে আগে কোনো ঘর ছিল না, এবার ইবাদতের ঘরও কি ছিল না। পৃথিবীতে পুরা পানি ছিল। কি ছিল বলেন? এই পানিতে একটা স্রোত, একটা এরকম চক্কর দিয়া একটা ফেনার মতো হইল। ওখান থেকে সর্বপ্রথম একটা ইটের মতো হইল, এতটুকু জায়গা পরিমাণে মাটি হইল। ওখান থেকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে বানাইলেন। পৃথিবীকে বানাইয়া সর্বপ্রথম মানুষের জন্য যে ঘর নির্মাণ করলেন সেই ঘরটা হলো কোথায়? মক্কায়। কোথায় বলেন? মক্কায়। ইন্না আউওয়ালা বাইতিউ বুদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, অর্থাৎ এটা বরকতময়। এটা কি বলেন? বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এটা মানুষের জন্য বানাইছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকামে ইব্রাহিম, এবং এমন একটা নিদর্শন আমি ওখানে রেখেছি যেই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের এই পাথরটা, পাথর কি শক্ত না নরম? হ্যাঁ, কথা কয় না। পাথর শক্ত না নরম? কোনো বিদ্যিমত আছে? কিন্তু যেই পাথরটার উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন এবং ওই পাথর দ্বারা লিফট ব্যবহার করলেন, এই মাকামে ইব্রাহিমের পাথরের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পা রাখলেন, পা রাইখা যখন তিনি মাকামে ইব্রাহিমের লিফটের কাজে উনি এরকম উঠতেছে নামতেছে, যেখানে দুটো প্রয়োজন, এমন তো অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আরজি পেশ করলেন মাকামে ইব্রাহিমের পাথর। এটা হলো একটা লিফটের পাথর, লিফটের কাজ করে। এই পাথরটা রব্বুল আলামিনের কাছে বলেন, কি বলেন? হে আমার প্রভু, আমি পাথর কিন্তু শক্ত। আমি পাথর কি? শক্ত। আমি পাথর শক্ত। শক্ত থাকা সত্ত্বেও আমি তোমার কাছে একটা অনুমতি চাই। বলে কি অনুমতি চাস? বলে আমি পাথরের উপরে দাঁড়ায়া যেই ঘর নির্মাণ করা হচ্ছে এবং এই ঘরের যিনি রাজমিস্ত্রি তোমার খলিলুল্লাহ, তুমি যদি একটু অনুমতি দাও আমি পাথর নরম হইয়া তোমার বন্ধুর চিহ্ন আমার ভিতরে রাখতে চাই। বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাথর রে, তুই এমন একটা আরজি পেশ করলি, আমি যে আরজি না রেখা পারলাম না।
এক হলো আমার ঘর, এই নির্মাণে তোকে ব্যবহার করা হইতেছে। আর একজন হলো পয়গম্বর খলিলুল্লাহ, যে আমার বন্ধু, এই বন্ধুর পার চিহ্ন রাখতে চাস, যা আমি তোরে নরম বানাইয়া দিলাম। মুহূর্তের ভিতরে পাথরটা নরম হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্নটা আজও পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর ওই পাথরের উপরে পায়ের চিহ্ন দেখা যায়। 1-2 বছর নয়, পৃথিবীতে এই পাথরটা 1-2 বছর নয় ভাইরা আমার, আমরা বলি 1450 বছর আগে আমাদের পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছে, তারও আগে, অর্থাৎ এক কথায় হলো ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন পৃথিবীতে আসছেন, তিনি যখন এই কাবা ঘর নির্মাণ করেছেন, তারও বহু আগের ভাই, ওই সময় এই 1450 বছর নয়, 6000 বছর আগের ওই পায়ের চিহ্নগুলো আল্লাহ রেখে দিয়েছে। কয় হাজার? মন থাকবে? 6000 বছর আগের পায়ের চিহ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন পাথরের উপরে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন, পাথর রে তুই তো দামি হয়ে গেছস, তোরেও আমার ঘরের পাশে রাখলাম। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আর যারা কাবার ভিতরে যারা ঢুকবে তারা সবাই নিরাপদ। তারা কি বলেন? জোরে বলেন, নিরাপদ। এটা এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে যে ঢুকবে সে কি নিরাপদ। কাবা ঘরের ভিতরে যদি একজন আসামিও ঢোকে, তো আসামিকে ওই অবস্থায় অ্যারেস্ট করার কোনো অনুমতি নাই, কারণ সে এখন হেরেমের ভিতরে ঢুকে গেছেন, যেটা বাইতুল্লাহর এরিয়ার ভিতরে ঢুকে গেছেন। সুতরাং তাকে এখন আর অ্যারেস্ট করা যাবে না। হ্যাঁ, তাকে কলা কৌশল ওখান থেকে বের করার কৌশল অবলম্বন করা যাবে, কিন্তু তাকে ওখান থেকে গ্রেপ্তার করা যাবে না। কি বলেন? গ্রেপ্তার করা যাবে না। ভাইরা আমার, এই মাকামে ইব্রাহিম, এই পাথরটাকে আল্লাহ তাআলা কাবা ঘরের পাশে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, হাজিরা যাবে, আর ওই নিদর্শন দেখবে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে তারা আল্লাহ তাআলার প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। এবং এই যে হেরেমের ভিতরে আপনি যে কাবার চত্বরে ঢুকলেন, ওখানে একটা মশাও মারা যাবে না। আপনি মশা কামড় দিয়েছে, আস্তে করে সরাইয়া দেন, কিন্তু খবরদার মশাকে থাপ্পড় দিয়া, একেবারে গ্রামের মতো থাপড় দিয়া শেষ করে ডলা দেয়। কারণ থাপড় দেওয়ার পরে যদি আবার উড়ে যায়, থাপড় দিয়ে আবার কি করে ডলা দেয়, একবারে ফিনিশ না, এটাও করা যাবে না। কোনো হাজির উপরে চড়াও হওয়া যাবে না, কাউকে ধাক্কা দেওয়া যাবে না। এমন একটা জায়গা, যে জায়গাটা সংরক্ষিত এবং যে জায়গাটা হলো নিরাপদ। কি বলেন? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এবং ওখানে হজ করতে যাওয়ার জন্য যাদের কাছে সামর্থ্য আছে ওই পরিমাণ যাবে, এবং ওখানে যতদিন পর্যন্ত থাকবে, ওখানে থাকার তার খরচ, এবং সে যতদিন ওখানে থাকবে তার ফ্যামিলি তার দেশে থাকবে, তার ফ্যামিলির জন্য এই 1.5 মাসের যে খরচ, এই খরচ বহন করার মতো যার সামর্থ্য আছে, তার উপরে ওই বাইতুল্লাহ জিয়ারত করা আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। ফরজ করে দিয়েছে। আপনার যে সম্পদ আছে, আপনার ব্যবহারিত সম্পদের অতিরিক্ত যে সম্পদগুলো আছে, অর্থাৎ যেগুলো আপনি ফসল ফলাদি ফলান, এগুলোর দ্বারা আপনার হয়ে যায়, এরপরে আপনি ক্ষেত খামার করতেছেন, মোটামুটি বছরের খাবার হয়ে যায়, এখান থেকে আপনার বছরের চলাফেরার জন্য যে পরিমাণ ফসল বিক্রি করলে আপনার অন্য অন্য হাজত পূরণ হবে, এতটুকু জমি চাষাবাদ করার অতিরিক্ত জমি আপনার রয়ে গেছে, তার 1 টুকরা বিক্রি করলে আপনার জন্য বাইতুল্লাহ যাওয়া আর কোনো অসুবিধা নাই। তো তার জন্য অতিরিক্ত ফসলকে, জমিকে বিক্রি করে বাইতুল্লাহ যাওয়া কি বলেন? ফরজ। বাইতুল্লাহ যাওয়া কি ফরজ। এটা কিন্তু এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে। এই শোনো, নামাজের জন্য বলা হয় না
যে আল্লাহ তুমি আমাদের জন্য নামাজকে সহজ করে দাও, নামাজকে কি সহজ করে দাও, এটা কেউ বলি আমরা? কেউ বলেন? রমজানে আল্লাহ আমাদের জন্য রোজাকে সহজ করে দাও, এটা কেউ বলি? আল্লাহ আমাদের জন্য যাকাতকে সহজ করে দাও, বলি না। কিন্তু এমন একটা ইবাদত হজ, যে হজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহর কাছে এই হজের সহজের ব্যাপারে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো এবং কবুলিয়তের জন্য দোয়া করো, যে আল্লাহ তুমি আমাদের হজের সফরকে সহজ করে দাও এবং আমাদেরকে কবুল করে নাও, আল্লাহ আমাদের হজকে তুমি কবুল করে নাও। বলে এটা এমন একটা ইবাদত, যদি আল্লাহর সাহায্য না হয় তাহলে হজ করা সম্ভব, জোরে করেন, সম্ভব না। আমার ভাইয়েরা, আর আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি কবুল করে, তাহলে হজ করার জন্য আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু আল্লাহ কবুল করে নাই, হজ করতে পারবেন। হজ করার আল্লাহ কবুল করে, অল্প টাকা আছে অথবা টাকাও নাই, তাতেও আল্লাহ তাআলা আপনাকে কবুল করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এবং বাইতুল্লাহ যাওয়ার জন্য এই অন্তরটা ভৈরা প্রেম লাগবে। কি লাগবে বলেন? টাকা আছে, টাকার গরমে হজ করছেন, এই হজের কোনো ফায়দা নাই, কিন্তু কলিজাটা ভরা প্রভুর প্রেম আছে। এই প্রেম নিয়ে যারা হজে যাবে, আর ওখানে যাওয়ার পরে যখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখবেন হজের সময় আমরা যখন টেলিভিশন চালায় দিই, হজ দেখি, এক বাক্যে কত সুন্দর করে সবাই বলতে থাকে, আমার সাথে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীতে এত সুন্দর মধুর আওয়াজ আর কি হতে পারে রে? আল্লাহর ঘরের জন্য যারা হাজিরা যায়, হাজিরা যে আল্লাহর কাছে বলে লাব্বাইক আল্লাহ বিহাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলার কাছে বলে আমি হাজির, আমি হাজির, লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহর সাথে যে বলে আমরা কারো কাছে শরীক করি না, তুমি লা শারীক, তুমি একমাত্র আল্লাহ। এইভাবে যখন হাজি বারবার যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, আল্লাহর প্রশংসা করতে থাকে রে, এই মধুরটা এত সুন্দর ডাক, এত সুন্দর আওয়াজ আর কি হতে পারে? এক মুসি, এই মুসি যখন হজের সময় হাজিরা যখন হজ করতে যায়, হাজিরা যাইয়া মক্কায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে রে, এই মুসির দিলটা তখন খান খান হয়ে যায়। ওখানে হাজিরা হজ করতে যায়, আমিও হজ করতে যাব। এই হজ করতে যাওয়ার জন্য ওই মুচি তিনিও কিছু কিছু টাকা জমাইতেছে, কিছু কিছু টাকা জমাইতেছে। মুচি মুচি কাজ করে, জুতা সেলাই করে, জুতা মালিশ করে, জুতা মালিশ করে রে, জুতা সেলাই করে রে। ওখান থেকে উপার্জিত পয়সার থেকে ফ্যামিলিতে খরচ করার পরেও কিছু কিছু জমায়া রাখে। রাখার পরে রে যখন বাইতুল্লাহ জিয়ারতের সময় এসে গেছে রে, ওই এক লাইন ফ্যান দিয়ে দেন, হ্যাঁ, একদম পিছনের লাইনে যে কটা ফ্যান আছে সব কটা দিয়ে দেন, তাহলে মোটামুটি অনেক সময় তো কারেন্ট ছিল না, ঠান্ডা হয়ে যাবে। পিছনের লাইনে সব ফ্যান কটা দিয়ে দেন। পানি তো ভরা ভরা, দেখেন ওই যে হাওয়া আছে কিনা। যেই কথা বলতেছিলাম, মুচি জুতা সেলাই করার পরে টাকা কিছু কিছু টাকা কি করে বলে জমাইতেছে। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুচি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কত মানুষ হজে যায় রে, তাদের সাথে তাদের খাবারের ভিতরে পিপিলিকা থাকে, ওই পিপিলিকা পর্যন্ত বাইতুল্লাহ গিয়া ঘুরে আসে। ও মালিক, শুধুমাত্র কাবার দিকে ঘুরে ঘুরে নামাজ পড়ি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা না। এইভাবে কাবার ঘরের দিকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহ আমি কাবার দিকে ঘুরা নামাজ পড়ি।
পারি গো, কিন্তু কাবা কি আমি চোখে দেখতে পাবো না। খালি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, শুধু কাবার দিকে ঘুরে ঘুরে নামাজ পড়লাম। ও মালিক, আমি কি কাবায় যেতে পারবো না? এইভাবে দোয়া করে আল্লাহ কয় দোয়া কবুল করবেন। মুচি তখন তার কাজের শেষে শেষে অল্প অল্প কিছু টাকা জমায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি হলেন ইমাম বুখারীর উস্তাদ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার হলেন ছাত্র। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি এমন একজন মুহাদ্দিস, সেই যুগে তার থেকে বড় আলেম ছিল না, ধনী আলেম ছিল না। সুবহানাল্লাহ বলেন। ধনী আলেম, ধনী আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার বাবার নাম হলো মুবারক, তার নাম হলো আব্দুল্লাহ। তার বাবা একটা আনারের বাগানে কাজ করতেন। কিসের বাগানে? আনারের বাগানে কাজ করতেন। 14 বছর পর্যন্ত আনারের বাগানে কাজ করে। একদিন বাগানের মালিক আসছে। মালিক আইসা মুবারককে ডাক দিয়া কয়, মুবারক একটা আনার নিয়ে আসো, খাবো। মুবারক গাছের থেকে একটা সুন্দর আনার নিয়ে আসছে। আনারটা যখন খুলছে খাবে, মুখে দিয়ে দেখে আনারটা টক। মুবারক কি আনার আনছো? টক একটা মিষ্টি আনার নিয়ে আসো। মুবারক আর একখানে গেল, যাওয়ার পরে ওইখান থেকে আর একটা আনার নিল। ওই আনারটা যখন আনলো, ওটাও দেখে টক। আবার বলল মুবারক আর একটা আনার নিয়ে আসো। আবার নিয়ে আসলো, আর একটা আনার নিয়ে আসলো, ওইটাও টক। এইভাবে করে যত কটা আনার নিয়ে আসলো সবগুলো আনার টক। এইবারে মুবারককে বলতেছে, মুবারক তুমি এতদিন পর্যন্ত আমার বাগানে কাজ করো, কোন আনারটা মিষ্টি আর কোন আনারটা টক তুমি জানো না? মুবারক তখন বলেন, মালিক আমি 14 বছর আপনার বাগানে কাজ করি, কিন্তু 14 বছরের ভিতরে আমি আপনার বাগানের চাষি। আমার দায়িত্ব কোনো আনার এগুলোর দেখশন করে রাখা, এগুলা সময় মতো এগুলা পাড়া, এগুলা বিক্রি করা। আজও পর্যন্ত আপনি আমাকে কোনোদিন বলেন নাই রে মুবারক আমার গাছের আনারগুলো তুমি খেয়ে টেস্ট করে দেখো। এজন্য 14 বছর কাজ করি, আজও পর্যন্ত আপনার বাগানের একটা আনার আমি মুখে দেই না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে, তুমি কি বলছো? 14টা বছর আমার বাগানে কাজ করো, একটা আনার তুমি এখনো পর্যন্ত খাও নাই? বলে না, আমাকে তো খাওয়ার অনুমতি আপনি দেন নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক অর্থাৎ আব্দুল্লাহর বাবা যিনি মুবারক, তিনি যখন এই কথা বলছেন, বলার পরে তার কয়েকদিন আগে আবার ওই বাগানের যে মালিক, তার একটা মাত্র কন্যা, একটা মাত্র মেয়েকে কোথায় বিবাহ দেবে? এই বিবাহ দেওয়ার জন্য একজন দিনদার ফরেজগার খোদাবীর একজন পাত্র খুঁজতেছিলেন। ওই দিন আনারের বাগানে যখন আসছে, আসার পরে তিনি মনে মনে ভেবে ফেলছেন যে আমার মেয়ের জন্য যোগ্য পাত্র মনে হয় আল্লাহ মিলাই দিছে। বাড়িতে গিয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে একটা কথা তোমারে বলবার চাই, আবার ভয়ও লাগে। তুমি কি বলো? বলে কি বলেন? বলে আমার যে আনার বাগান আছে, বাগানের ভিতরে একজন মালি আছে, যেই বাগানের ভিতরে একজন কর্মচারী আছে যার নাম হলো মুবারক। তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা। আমার মুবারক আজকে 14 বছর পর্যন্ত আনারের বাগানে কাজ করে রে, কিন্তু একটা আনার আজও পর্যন্ত নিজে খায় নাই। আমরা না আমাদের মেয়ের জন্য উত্তম পাত্র খুঁজতেছি, আমার মনে হয় মুবারকের চাইতে উত্তম পাত্র আর হতে পারে না। বলা মাত্রই বিবিও বলে ফেললেন যে তোমার বাগানে 14 বছর কাজ করার পরে একটা আনার পর্যন্ত মুখে দেয় না, আমিও মালিক আপনার সাথে একমত। এর থেকে আর কোনো আমানতদার, আর কোনো আল্লাহ ভয়ওয়ালা মনে হয় সন্তান এখন বর্তমানে জমিনে পাওয়া যাবে না। আমার কোনো আপত্তি নাই। এইবার মোবারকের কাছে প্রস্তাব নিয়ে গেছে। মোবারক প্রস্তাব পেয়ে বলে, আমি হলাম আপনার বাগানের গোলাম, আমাকে আপনি যদি আপনার মেয়ে দেন, আপনার মেয়েকে তো আমি সুখে শান্তিতে রাখতে পারবো না, আমি যা কামাই করি নিজে চলতে কষ্ট হয়ে যায়। না না, নাসরবান্দা শুনবেন না। নাসরবান্দা তার মেয়েকে মোবারকের সাথে বিবাহ দিয়া দিলেন সামান্য কিছুদিন মোহরে, যার সমর্থ আছে সমর্থ অনুযায়ী, কিন্তু বিবাহ কইরা তার ঘরে যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এই নেককার দিনদার মুত্তাকি ফরেজগার খোদাবীরুর ঘরে, আবেদা সালেহার ঘরের ভিতরে আল্লাহ যে সন্তান দিলেন, সেই সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক। সবচাইতে বড়
মুহাদ্দিস ছিলেন তিনি, যিনি হাদিসের বিশরক ছিলেন, হাদিসের মহাভান্ডার ছিলেন, ইমাম বুখারীর ছাত্র, ইমাম মালিকের ছাত্র, ইমাম মালিক তার ছাত্র, আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক একজন ধনী ফ্যামিলির মানুষ, অর্থাৎ সে যখন তার নানার সম্পদ তার মা পাইছে, কথা কান ঠিক কিনা? এখন বলেন তো মার সম্পত্তির মালিক কে? কথা বলেন না কেন? সন্তান। নানা ধনী মানুষ ছিলেন, সব সম্পদ পাইছে তার মা, ওই সম্পদ পেয়েছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, হাজার হাজার টাকার মালিক। সেই সময় তো 1000 টাকার অনেক মূল্য ছিল। ভাইরা আমার, উনি যখন হজের মৌসুম আসতেন, ভালো করে খেয়াল করবেন, এদিক সেদিক কোনো রকম তাকাবেন না, এই কথাগুলো সুইটে গেলে আর পাবেন না। হজের মৌসুম আসতেন, উনি বলতেন, এই কারা কারা হজে যাবেন বলেন। হাজিরা আসতে হজে নাম লেখাইতো, টাকা জমা নিতেন, হজে নাম লেখাইতেন, টাকা জমা নিতেন, নিয়া হাজিদেরকে উনি হজে নিয়ে যাইতেন। এবং প্রত্যেক বছর 1000 করে হাজিদেরকে, কয় হাজার? 1000। গরিব আলেম ওলামা এবং গরিব দিনদার ভাইদেরকে এরকম ভাবে হজে নিতেন 1000। এই 1000 দিনদার গরিব মানুষদেরকে যখন হজে নিতেন, তাদের সম্পূর্ণ খরচ আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি বহন করতেন। বিরাট হজের কাফেলা নিয়ে যাইতেন। হজ সম্পূর্ণ করে যখন বিদায়ী তওয়াফ করে আসবেন, তখন মক্কার ওই বাজারে বলতেন যে তোমরা যারা এখানে আসছো, এই বাজারের দোকানদারকে ডাক দিয়া বলতেন, আমার কাফেলার যে সমস্ত লোকেরা তোমাদের কাছ থেকে বাজার করবে, তোমাদেরকে বাজার দিয়ে দিবা। কাফেলার সব লোকদেরকে বলতেন, তোমরা মাথায় বহন করে নিতে পারো, এই পরিমাণ ফ্যামিলির জন্য তোমরা পছন্দের মতো খাবার কিনো। অর্থাৎ বাড়িতে যাবা হজ সম্পূর্ণ করে, যতটুকু পরিমাণ খাবার তুমি তোমার বোঝা বহন করতে পারবা, যাও আমার কথা বইলা এইখান থেকে তোমরা খাবারগুলো ক্রয় করো। মানুষগুলো সব খাবার ক্রয় করতেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক সম্পূর্ণ বিল পরিশোধ করে দিতেন। এরপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক হজ সম্পূর্ণ করে দেশে আসতেন। যারা ধনী মানুষ টাকা জমা দিছে, তাদেরকে ডাইকা বলতেন যে আপনারা যে হজের জন্য টাকা জমা দিয়েছিলেন, এই যে দেখেন হজে এত খরচ হয় নাই, এই যে টাকাগুলো আপনারা ফেরত নেন। যার যার টাকা হাজি সাহেবদেরকে তিনি ফেরত দিয়ে দিতেন। অর্থাৎ হাজি যে হজের নিয়তে টাকা জমা দিয়ে হজ করতে গেছে, তার ফরজ হজ আদায় হয়ে গেছে, ওই টাকাটা আবার হাজিদেরকে হাদিয়া হিসেবে দিয়ে দিতেন। একবার আব্দুল্লাহ ইবনুল মুবারক হজ সম্পূর্ণ করে বাইতুল্লাহর পাশে ঘুমায়া গেছে। এমন সময় দুইজন ফেরেশতা একজন আর একজনকে বলতেছে, এইবার কতজন হাজি হজ করলাম? এক ফেরেশতা বলে, এইবার 7 লক্ষ হাজি হজ করছে। বলে 7 লক্ষ হাজিদের হজ কয়জনের কবুল হয়েছে? এমন সময় আর একজন ফেরেশতা বলে, একজন হাজির হজ কবুল হয় নাই। কি বলে? 7 লক্ষ হাজি হজ করছে, এই হজের ভিতরে একজন হাজির হজ কবুল হয় নাই। বলে তারপর বলে একজন লোকের হজ মাত্র কবুল হয়েছে, সে হলো একজন মুসি। ওই মুসি তিনি তার হজের টাকা সদকা করে দিছে, ওইটা আমার আল্লাহ তাআলা পছন্দ কইরা ওনার উসিলাতে সব হাজিদের হজ কবুল করে নিছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘুম ভেঙে গেছে। কি বলে? একজন মুসি, বাড়ি কোথায় সেটাও আসছে। তার বাড়ি হলো সিরিয়াতে। যখন সিরিয়ার একজন হাজি হজ করছে, তার হজের টাকা সদকা করে দিছে, শুই না এরকম ভাবে তার উসিলে আল্লাহ তাআলা সব হাজিদের হজ কবুল করে নিছে। এইবার আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি চিন্তা করলেন, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে বলছে একজন হাজির কারণে সব হজ কবুল হয়েছে। বলে তার নাম কি? তার নাম হলো আলী। ওই আলী কোথায় থেকে, সিরিয়ায় কোন জায়গায়, স্বপ্নের ভিতরে সব ঠিকানা ফেরেশতারা বলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি এইবার ঘুম ভেঙে সাথীদেরকে বললেন, কাফেলার সাথীদেরকে, তোমরা চলে যাও, আমার এখন ফেরা হবে না, আমার একটা কাজ আছে, আমি এখান থেকে সিরিয়ায় যাব, সিরিয়ার থেকে আইসা তারপরে আমি সিরিয়ার থেকে বাড়িতে যাব। সব কাফেলা পাঠাই দিয়ে উনি ওখান থেকে সিরিয়ায় চলে গেছে। সিরিয়ায় যাওয়ার পরে উনি মনে করছে এমন বড় মুহাদ্দিস, বড় আলেম, হয়তো তাকে আমি চিনি না, এমন বড় আলেম তার ব্যাপারে আমার জানা নাই, এমন বুজুর্গ মানুষ যার হজকে কেন্দ্র করে আল্লাহ সবার হজ কবুল করছে। উনি চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আলী নামে কেউ এখানে আছে নাকি?
ওনার বাবার নামটা সহ বলছে, আমার এখন বাবার নামটা স্মরণ নাই। তা বলতেছে না এমন নামে তো এখানে কেউ নাই। আবার খুঁজতে খুঁজতে এবার চিন্তা করলেন আগামীকালকে খুঁজতে যাব আমি বস্তিতে। বস্তির ভিতরে যখন যাইয়া বলে আপনি যাকে খুঁজতেছেন তার বাড়ি হইল ওইটা। বস্তির ভিতরে যে যখন লক করলেন ভিতর থেকে বের হয়ে আসলাম, আপনার নাম কি আলী? বলে হ্যাঁ। বলে আপনার সাথে আমার কথা আছে। বলে জি হুজুর বলেন, আপনি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক। বলতেছে হুজুর আপনার কথা অনেক শুনেছি, এত বড় আলেম, আপনি আমার বাড়িতে আসছেন, কি ব্যাপার? হুজুরকে বসতে দিলেন। বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে কি কথা? বলে তোমার হজের কারণে আল্লাহ সকলের হজ কবুল করছে, তোমার এমন কি গোপন আমল আছে রে, আমলটা আবার একটু বলবা? তিনি বলেন হুজুর আমার কোনো এমন গোপন আমল নাই। বলে তাহলে কি এরকম আছে আমার একটু বলো। ওই হুজুর আমি হজে যাওয়ার জন্য নিয়াত করেছি, যখন হাজিরা হজে যাই আমার দিল কাঁপতে থাকে, আমি হজে যাব, গরিব মানুষ কেমনে যাব? আমি কিছু কিছু টাকা জমায়া আমি হজের জন্য জমাইছি, হজের নামও লেখাইছি, হজে যাবো আগামীকালকা। বিবিরে বললাম আমার বিবির পেটে সন্তান বাচ্চা প্রস্রাব করবে। আমার বিবি আমার ডাক দিয়ে রাতের বেলায় কয়, স্বামী গো আপনি তো আগামীকালকে যাবেন, আমার একটু গোশত খাইবার মন চাইছে, আমার একটু গোশতর ব্যবস্থা করে খাওয়াইয়া যান। এইবারে তুমি চিন্তা করলে এত রাত্র গভীরে আমি কোথায় গোশত পাবো? তারপরও বিবিরে বুঝানোর জন্য আমি একটা ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে গেছি। কিছুটা পথ যাওয়ার পরে আমি জানি এখন বাজারে কোথায় গোশত পাওয়া যাবে না। তারপরে বিবির আবদার রাখতে গিয়ে আমার বিবি আত্মসন্তা, এজন্য আমি যখন বের হইলাম কিছুটা পথ যাওয়ার পরে দেখি আমার এক প্রতিবেশী তার বাড়ির থেকে গোশতর ঘ্রাণ আসে। আমি প্রতিবেশীর ঘরে লক করলাম, বের হয়ে আসলো। আমি তাকে বললাম ভাই তোমার ঘরে গোশত রান্না হইতেছে। ও ভাই আমি আগামীকালকে হজে চলে যাব, আমার বিবির পেটে সন্তান, আমার বিবি গোশত খাইতে চাইছে, তোমরা দেখি গোশত রান্না করতেছো, আমাকে একটু পেয়ালায় করে একটু গোশতর তরকারি দাও, আমি আমার বিবিরে খাওয়াবো, সকালবেলা আমি তোমাদের বাটিটা ফেরত দিয়ে যাব। এইবার উনি বলতেছে আমাদের বাড়ি গোশত রান্না হইতেছে, এই গোশত আপনারা দেওয়া যাবে না। বলে কে দেওয়া যাবে না? ভাই আমাদের জন্য যেটা হালাল আপনার জন্য সেটা হারাম। আল্লাহু আকবার। এইবার আলী তার হাত ধরে বলেছে ভাই আমার জন্য হারাম তোমার জন্য হালাল, বিষয়টা কি আমারে তোমার বলতে হবে? বলে না ভাই বলতে পারবো না। কনা বলতে হবে? কয় ভাই রে আজকে 3 দিন হয়ে গেছে আমার ঘরে বাচ্চাদের মুখে কোনো খাবার দিতে পারি না, 3 দিন যাব এখানে সেখানে কাজ খুঁজি, তুমি তো জানো তোমার মতো আমিও গরিব মানুষ, তুমি মুচিগিরি করো, আমি মানুষের বাড়িতে কাজ করি, 3 দিন পর্যন্ত কোনো কাজ নাই, আবার সন্তানগুলো ক্ষুধায় ছটফট করতেছে, সারাদিন কাজের সন্ধানে কোথাও কাজ পাই নাই, যখন কাজ থেকে ফিরে আসতেছি এমন তো অবস্থায় পথের ভিতরে ডাস্টবিনের কান্দায় দেখে একটা মরা গাধা পড়ে আছে, আমি গাধাটারে শুইলে ওখান থেকে কিছু গোশত নিয়ে আসছি। জানো শরিয়াতে তো গাধা খাওয়া হারাম, কিন্তু ওই সময় তো খাওয়া যায় যখন জান বাঁচানো হয়, তোমার তো এই পরিস্থিতিটা, কিন্তু আমার সন্তানদের তো জান বাঁচানোর জন্য কিছু গাধার গোশত আই না, ওইটা আমি সিদ্ধ করতেছি, ওটার ঘ্রাণ তুমি পাইছো, এই গাধার গোশত আমাদের জন্য খাওয়া হালাল কিন্তু তোমার জন্য খাওয়া হারাম। বলতে পারে সঙ্গে সঙ্গে আলী কয় বাইরে তোর বাচ্চাদেরকে মরা গাধার গোশত খাওয়াইস না। দৌড়িয়া বাড়িতে গেছে, ঘরের ভিতর তেমন কিছু নাই, সামান্য কিছু খাবার ছিল, কিছু খাবার ওইগুলো নিয়া আর ওই হজের টাকাটা নিয়া বিবি গোশত খাইতে চাইছে, ওই গাধা এখন ভুলে গেছে, সব আইনা তার হাতে দিয়া বলে বাইরে এইগুলো আপাতত সন্তানরে খাওয়া, আর এই টাকাগুলো দিয়ে সন্তানদের জন্য খাবার বাজার করে দিস। এই কথা বলার পরে আলী তিনি তো হাজিদের আগামীকালকে খুঁজবো, হজে যাবো, নাম লেখাইছি, হজের টাকাটাও আমি দান করে দিলাম, সৎকা করে দিলাম, এখন কেমনে আমি হজে যাব? মানুষে কি বলবে? ওই রাত্রেবেলা আর আমি বাড়িতে গেলাম না, বাড়িতে না গিয়ে অন্য কোথাও আমি রওনা হয়ে গেছি। বাইরে হজ সম্পূর্ণর পরে যখন আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে যে সমস্ত কাফেলা লোকেরা হজ করতে গেছে কেউ এসে বলে আলী রে তোমার একবার কাবা শরীফের মোড়ে দেখলাম
সালাম দিলাম, সালামের পর উত্তর দিয়ে তুমি কই গেলা? আর একজন হাজী এসে বলে, ও আলী, আমাদের সাথে হজে যাওয়ার কথা কই একা একা চলে গেলা, তোমারে দেখলাম আরাফার ময়দানে, তোমার এক নজর দেখলাম, তারপরে তুমি কোথায় গেলা? আর একজন হাজী এসে কয়, আলী রে, আমি যে হজ করতে গেলাম, তোমারে মিনায় দেখলাম, তোমারে পিছন দিয়ে ডাক দিলাম, তুমি ডাকে সারা দিলা, আবার কোথায় গেল? এক একজন এক একটা কথা কয়, আশ্চর্য 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 সব ঘটনা। আল্লাহু আকবার। এমন সময় একজন হাজী পুরো একটা বোঝা নিয়ে আইসা কয়, আলী রে, দেখাও আমার কাছে এই বোঝাটা দিয়া তুমি রওজা জিয়ারত করতে গেলা, আমি তোমার বোঝা নিয়ে বসে আছি, সারাদিন পার হয়ে গেল, রওজা জিয়ারত করে আসলা না, তোমার আর খুঁজা পাইলাম না, এই যে নাও তোমার বোঝা, এই যে তোমার গাঠটি, দেখো তোমার সবকিছু ঠিক আছে কিনা। আল্লাহু আকবার। আলী কয়, আমি আর বুঝতে পারলাম না। এই কথা বলার পরে আমি কান্না শুরু করে দিলাম, আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি, আমি ঘুমায় গেছি। এমন সময় রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আমার ঘরের ভিতরে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। হাজির হয়ে যাওয়ার পর আমি দেখি আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে, ঘরটার ভিতরে খুশবুতে ভরে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কয়, আলী রে, তুমি যে তোমার হজের টাকাটা এই গরিবদেরকে সদকা করে দিছো, তাদের মুখে খাবার তুলে দিছো, ও আলী, তোমার উপরে হজ ফরজ হয় নাই, অল্প অল্প জমায়া জমায়া হজে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেছিলাম, এইটা তুমি সদকা করে দিছো। আবার আল্লাহ তোমার এই সদকা কবুল করা তোমার নামে একটা ফেরেশতা দিয়া হজ করাইয়া দিছে, আর তোমার উসিলায় এই 7 লক্ষ হাজীদের হজ কবুল করে নিছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক এইবার আলীর হাত ধরে কয়, ভাই রে, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের হজ তোমার মধ্যে একটা আলীর কারণে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। তুমি আমার একটু দোয়া করে দাও, তোমার কাছে দোয়া নিতে আসছি। এই জন্য বলি রে ভাই, অন্তরের ভিতরে যদি ভালোবাসা থাকে রে, অন্তরের ভিতরে খোদার প্রেম থাকে, রসুলের প্রেম থাকে, তাহলে হজ করতে যাওয়ার জন্য টাকা লাগে না। আর আল্লাহ যদি কবুল করে নেয়, কেমনে তোমারে নিবে তুমি নিজেও বুঝবা না, ঠিক কিনা? শুধু তাই নাকি, দিলের ভিতরে ঝালঝালা তৈরি করতে হবে, রসুলের প্রেম নিয়ে হজ যাইতে হবে, আল্লাহর প্রেম নিয়ে, কাবার প্রেম নিয়ে যাইতে হবে। টাকা আছে, এই গরমে হজ করা যাবে না, হজ করতে হবে আল্লাহর প্রেম নিয়া, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য। রব্বুল আলামিন তার সন্তুষ্ট চিত্রে হজ করতে হবে। আর এই হজ যদি কেউ করে, তাহলে এই হজের পুরস্কার হবে লাইসা লাহু ইল্লাল জান্নাহ, একমাত্র এই হজের পুরস্কার হলো তার জান্নাত। আমার ভাইরা, হজের মৌসুম চলতেছে, যাদের পরে হজ ফরজ হয়েছে, এবছর আমরা নিয়াত করে ফেলি ইনশাআল্লাহ, আগামী বছর 26 সালে আমরা হজে যাব, 27 সালে হজে যাব, 26 সালে নিয়াত, 27 সালে ইনশাআল্লাহ যাব। আল্লাহ কবুল করুক। টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি সব, আপনি ইন্তেকাল করবেন, সব থেকে যাবে, কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়েছে। আপনি যদি হজ না করে মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, কিচ্ছু যায় আসে না। আর এক হাদিসের ভিতরে আছে, এটা হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদত আপনার উপর ফরজ হওয়ার পরে আপনি ফরজ ইবাদত ইচ্ছাকৃতভাবে, ছেলের বিয়া, মেয়ের বিয়া, নানান অজুহাত দেখাইয়া যান নাই, আর আপনার মৃত্যুর সময় ঈমান নসিব হবে, এটা আপনি মনে মনে ভাইবেন না। ওই সময় আপনার বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা 99%, 99% সম্ভাবনা বেঈমান হয়ে মারা যাওয়ার। এই জন্য ভাইরা আমার, আমি হাদিস বলতেছি, আপনারা কিন্তু সাবধান, হজের ব্যাপারে সবাই সাবধান। যাদের উপরে হজ পরিমাণ মাল হয়েছে, আপনারা হজের জন্য নিয়াত করে ফেলেন, এবং রব্বে কারিমের ঘর জিয়ারতের আগে রব্বে কারিমের সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ায় তোলেন। এমন প্রেম হবে যে প্রেমের কারণে আল্লাহ হজ করার পরে আপনাকে একেবারে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমি ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, একেবারে ষষ্ঠ ভূমিষ্ঠ শিশু, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আপনারে বেগুনা মাসুম বানায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা অনেকে উমরার জন্য নিয়াত করছি, আমাদের জাফর ভাই কোরবানির পরপরই উমরায় যাবে। হ্যাঁ, আমাকে বলছে যে হুজুর কোন কাফেলাটা যায়, একটু আমার সাথে যোগাযোগ করাইয়া দেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এবং ফরজ হজ যাদের হয়েছে আমাদের এখান থেকে, আলহামদুলিল্লাহ
আমাদের এই যে ইসলামিয়া লাইব্রেরি কাঠগড়া বাজার, আমাকে লিটন ভাই দোতলায় ভাড়া থাকে, মনির ভাই উনিও হজে যাচ্ছে আগামী সোমবার, ওনার ফ্লাইট। উনি অলরেডি 1000 টাকা আজকে মসজিদে দিয়েছেন, উনি হজে যাবেন, দোয়া চেয়েছেন আপনাদের সকলের কাছে। আবার আমাকেও তিনি হাদিয়া দিয়েছেন যে হুজুর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সব কিছু আসান করে দেয়। এই দেখেন প্রথম ফ্লাইটের পরের ফ্লাইটে আমাদের এই যে আশকোনা হাজি ক্যাম্পের ভিতরে কি একটা দুর্ঘটনা ঘটছে। হজে যাওয়ার সুরাতে সাইজা এক হাজির 7 লক্ষ টাকা এরকমভাবে নিয়ে পলাইছে। এই যে কত বড় বিপদ, আল্লাহ এরকম বিপদ থেকে সবাইকে হেফাজত করুক। গত তারিখ উমরায় গেছিল আমাদের মাসুদ ভাই, উমরায় গেছে, ওখানেও তওয়াফ করা অবস্থায় তার মাজার থেকে এরকমভাবে কিছু টাকা হারায় গেছে অথবা কেউ নিয়ে নিছে, যেভাবেই হোক। এই জন্য আল্লাহ তাআলা সব মুসিবত থেকে সকলকে সহি সালামতে হজ করার তৌফিক দান করুক, আমরা দোয়া করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার বড় ভাই শ্রদ্ধেয় আমার উস্তাদ এবং আমার শায়েখ, আমার বুড়ো ভাই, আমার এই ওয়াজের লাইনে, আমার শুধু ওয়াজের লাইন না, আমার এই লেখাপড়ার লাইনে যে আমাকে অনেকটা পরামর্শ দিয়েছেন, এখনও যার পরামর্শ আমার হৃদয়ের ভিতরে সর্বোচ্চ স্থান পায়, হযরত মাওলানা মুফতি শেখ হামিদুর রহমান সাইফি। আপনারা অনেকে চিনেন, উনি ব্যাপারীপাড়া মসজিদেও কিছুদিন জুমা পড়াইছিলেন। উনি এখন কালীগঞ্জ বাজার সেন্ট্রাল কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। ওনার ওখান থেকে আলহামদুলিল্লাহ এবার উনি হজে যাইতেছেন, উনিও দোয়া চেয়েছেন আপনাদের সকলের কাছে, কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ ওনাকে চিনেন। তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহি সালামতে তাকে হজ করার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত সুন্নাত নামাজ কবরাত আদায়